তোমার আলো দিয়ে দিলাম তোমাকে। দেখ এটাকে আবার সিলাই দিচ্ছে, দেখছো? সিল্ক সুতা, ওই সুতাগুলো ওটা আছে ক্যাটগাট, ওই সুতার নাম জানো? হ্যাঁ, ক্যাটগাট করলেন আর ভিগলেন, তিনটা সুতা না? নিচে একটু দাও, নিচে নিচে কিন্তু ঘরে না। এটা সবথেকে কম দামের সুতা, তাই না? এটা কম দামে। এ কোথায় সিজার করছেন আপনি? এই মেডিকেলে? সুতা আপনারা কিনছিলেন না ওখান থেকে বেরিয়ে দিচ্ছেন? ভালো আছে। কয়দিন হচ্ছে আপনার? 13 দিন। খুব ভালো আছে গো। তো এটা কি প্রথম সিজন? দ্বিতীয়। প্রথমটা করা লাগছিল সিজন নাকি? প্রথমটা নর্মাল, তো এটা নর্মাল হলো না কেন? উপর হয়ে আসছিল? বাচ্চা তো উপর হয়ে থাকে, বাচ্চা নিচ হয়ে থাকে। হাত কাঁপে কেন? আটকালে চাপ দিয়ে উঠাইতে হবে। তাহলে বাচ্চা দুইটা, ছেলে মেয়ে? দুটাই মেয়ে? দুইজন না? মেয়ে তো ভালো। এখন ছেলেটা বেশি সমস্যা করে, বুঝছেন? মেয়ে বিয়ে দিবেন, মেয়ে জামা আদর করবেন, ঝামেলা শেষ, তাই না? তাহলে আবার বাচ্চা কাচ্চা নেবেন নাকি? আর বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, হ্যাঁ? দুইটা মেয়েকে ভালো করে মানুষ করবো বাবা। জামাই সেরকম ভালো দেখে নিতে হবে। ভালো জামাই নিলে নিজের ছেলের চেয়ে ভালো দেখবে। মান্নান স্যার কি বললো? কেউ দাওয়াত খায় না, ওদের নিজেদের স্টাফে যায় না, তো সেই কারণে আমি আগে তথ্য নিলাম। আমি বুঝো না, 17-20 জনের আয়োজন করবো, যদি না যে আমার খাবারটা শহরে হিসেব বোঝো না, একটা আয়োজন করবো, আমি হিসাব নিয়ে আয়োজন করবো। একটা লোকের পিছনে আমার 500-600 টাকা খরচ হবে, সেই নিয়ে ভাবছি। কমিউনিটি সেন্টারে নেওয়ার কথা ছিল, তো ওটা দূরে হয়ে যায়, তা আমাদের ওখানেই, আমার ওখানে জায়গা আছে, ওখানে সুন্দর ফাঁকা। ওইটাতে হবে। এমনকি ব্যথা হয় আপনার বাবা? হালকা না, ওটা হবে। সিজার করলে ওটুকু ব্যথা হবে। সিজার করা উচিত না, হ্যাঁ। একটা লোক আছে খাতনা করে, সেখান যাওয়ার সময় বলতেছে ভাই ভাবি প্লিজ আলাদা আছে না, ভাবি কই সারা শুষে গেছে। স্যার শুষে গেছে। আচ্ছা, ভাইয়ের কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আমি তো জানি না। স্টিল ভাই এত সুন্দর একটা লোকের যদি সংসার না করতে পারে, আমি এটা আগেই চিন্তা করছিলাম। ইয়েরা বলে মানে ওই আপু হোস্টেলে না বলে আপুটা নাকি এমনিতে অনেক ভালো, কিন্তু নাকি প্রচণ্ড জেদি। জেদি? জেদি হলে মার। তোমার আপুর চেয়ে বেশি জেদি? তোমার আপু তো অনেক জেদি। হচ্ছে আপুটা আম্মু নাই, বুঝছো? আমার সেই খারাপ লাগে। জানি না, ওই আপুর সাথে কখনো কথা বলিনি। নিতা আপু চেনো? নিতা, নিতাই তো। হ্যাঁ আমি চিনি, এখানে তো আসি ইন্টারনি করতে। দেখতে ভালোই। আচ্ছা, মোটামুটি এখানে ইন্টারনি করতে আসি, তো বিয়ে হয়ে গেল। দেখতে এমনিতে না, আর দুটো শেষ করো। কালকে গোসল করবেন, পানি ভরাবেন, কোনো সমস্যা নেই। শুকিয়ে গেছে ও একবার, খুব সুন্দর। পানি ভরালে কোনো সমস্যা নেই। এই সুতা আছে দুটা, এটা একটা, ওটা একটা। তুমি মনে করছো শেষ? আমার স্যারের একটা জিনিস খারাপ লাগছে কি, স্যার পরীক্ষার আগের দিন আমাকে বলতেছে আপু পাস করতে পারে, পাস করতে পারে। তাই? টাকা টুকা দিয়েছে নাকি আবার? কয় টাকাতে ডিপোজিট দিয়েছে? চক আগে ডিভোর্স হয়েছে, ওইটাই ভালো হয়েছে। বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চার পরে ডিভোর্স হলে তো আরও সমস্যা। আগের মতো চেহারা নাই, ওই তো বিবাহ বিচ্ছেদ হলে। আর আপু নাকি বলে যে বিয়ে করবে না, বলে 10 বছর পরে হলেও আমার ফেরত নিবে। তাহলে ওর দোষেই ডিভোর্স দিয়ে দিলাম? জানি না, সালের ব্যাপার। তো ডিভোর্স দিয়ে কোনো মামলা টামলা করেনি? না, ওইসব কিছু নাই। ওই আপুর মাও নাই তো, নিজের। তোমার আপুরও দোষ আছে, শুধু তোমার স্যারের দোষ দিলে হবে? আমি কিন্তু বলি নাই যে স্যার খারাপ, বললাম যে আপুটার দেখে মায়া লাগে। আমি জানি না আপুর সম্পর্কে, আপু কি আপু, আমি এটা বলছি। জিদি আছে আর কিছু সমস্যা আছে। আমি আমাদের হোস্টেলে মেয়েরা বলছে তিনি একটা ভালো না, প্রচন্ড নাকি জেদি আপুটা, বলতেছে তুমি যা বলবে তাই শুনতে হবে।
একজন তোমার আপু কিন্তু অনেক জিদি, কিন্তু আমি যা বলি সব শোনে, এমনিতে অনেক জিদি, রাগ। হ্যাঁ আপু বলে বলে যে স্বামীর এটা পছন্দ না ওটা পছন্দ না এই জন্য করি না এটা করি না ওটা করি না আমি যা বলি তোমার তোমার ভাইয়া হচ্ছে যে বলে যে যেটা যেটা